আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা ভাবেন সবসময় কুয়েতে আসবেন, কুয়েতে আইসা অনেক টাকা পয়সা ইনকাম করবেন, তাহলে ওর দিক তাকান। দেখেন দেখেন ভাই, আমি আগে কি ছিলাম আর এখন কি হয়েছি। দেখেন 2 মাস হয়েছে কুয়েতে আইছে। এর বাড়ি হচ্ছে মমিসিং, মমিসিং না তাই না? আমার বাড়ি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ। ঢাকা কেরানীগঞ্জ ওর বাড়ি। ও এখানে আইছে 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে, এখনো 1 মাসের বেতন পায় নাই। ওর বয়স 21+। ও আইছে কুয়েতে আইছে 12 লক্ষ টাকা দিয়া। 12 লক্ষ টাকা দিয়ে কুয়েতে আইছে। যে ভিসার দাম ঘরের মধ্যে আসলে সর্বোচ্চ টিকিটের টাকা লাগে 1.5 লাখ টাকা লাগে। সেই জায়গার মধ্যে সে 12 লক্ষ টাকা দিয়ে কুয়েতে আইছে। এখন তার বেতন 120 টাকা। কবে চালানো নাইবো, কবে দেশে যাবো, কবে বিয়া শাদী করবো। তারপরে আবার আকামা, কত টেনশন ভাই এইগুলো। আকামা যদি তুমি যদি এখানে থাকো তাহলে আকামা কুড়িতে লাগাই দিবা, যদি এখান থেকে চলে যাও তাহলে আকামা তোমার নিজের টাকাতে লাগাইতে হবে। হ্যাঁ সেটাই। তাইলে যারা সবসময় ভাবেন যে বিদেশ থেকে বাংলাদেশ থেকে যে বিদেশে যে অনেক টাকা কুড়িতে গেলে টাকা না, এরকম বাবা ঠিক না। মানুষের আমরা যে এই জায়গাটার মধ্যে আসছি, আজ বছর 8 থেকে 9 বছর সাধনা করে আস্তে আস্তে ধীরে ধীরে আইসা এই জায়গাটার মধ্যে পৌঁছাইছি। তো এরকম 8 বছর থাকার পরে যদি বাসা শিখতে পারে তাহলে সাধনা করতে পারবে, আর যদি বাসা না শিখতে পারে তাহলে কিছু করার নাই। তারপর বিদেশ অবস্থা, আপনারা তো মনে করেন যে বিদেশে গেলে টাকা অনেক শান্তি। আসলে ভাই আপনারা যদি বিদেশে আসেন তাহলে বুঝতে পারবেন যে বিদেশ কি অনেক কষ্টের একটা জায়গা ভাই, মানে বইলে বুঝানোর মতো না। আচ্ছা, যাই হোক, আপনারা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই বিদেশ আসেন। আশা করি সবকিছু কাজ কাম শিখে আসবেন, ভাষা শিখবেন। আসেন, আসার পরে আপনারা বুঝতে পারবেন যে কথাটা কি সত্য নাকি মিথ্যা ছিল, যে বিদেশ কি জিনিস। বিদেশ আসলে অনেক কঠিন, কারণ আমাদের জন্য কঠিন না, আমাদের জন্য সহজ। যারা নতুন আসবে তাদের জন্য অনেক কঠিন। আসল কথা হচ্ছে বিদেশ খেলে আসলে টাকা ইনকাম করা যাবে না। বিদেশ আসলে কর্ম শিখতে হইব, তারপরে বা সবকিছু শিখার পরে যে এর আগে কোনো ইনকাম নেই। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার কালাম ভাই, এই কালাম ভাইয়ে মার্শাল্লাহ দিলে কুয়েতে আমার বয়স কত 34, কুয়েতে 24 আছে। কুয়েতে অলরেডি 24-25 বছর কুয়েতে চলতেছে। কুয়েতে অর্ধেক জীবন শেষ করে দিয়েছে। কি কোন কালাম ভাই? টিকটক বলে ডাইরেক্ট ইউটিউবে আপনাদের ভাইরাল করে দেবো, দুনিয়ার মধ্যে সবাই দেখবো। তো যাক, ইনশাল্লাহ আমার কথা হচ্ছে না, আমার কথা হচ্ছে তুমি কুয়েতে আসছো ইনশাল্লাহ। মা বাপে পাঠাইছে তোমার অনেক কষ্ট করে আর এন্টেন করে। তো চেষ্টা করবা সবসময় সৎ হালাল টাকা ইনকাম করার জন্য। ইনশাআল্লাহ সবসময় চেষ্টা করবা, আর যেখানে কাজ করবো মন দিয়ে কাজ করবা, যাতে ঠিকঠাক মতো এই দেশে থাকতে পারো। এগুলো সবচেয়ে বড় কথা। আর এই দেশের মধ্যে কাজের আদর সবখানে আছে, ঠিক আছে? কাজ করবা, কাজে ফাঁকি দেবা না, কাজ করবা, তাই সবসময় কাজ করতে হবে। তো ভাইরা, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য সবসময় দোয়া করি। আমরা যেন এই প্রবাস জীবনে ভালো কিছু করতে পারি, সামনে আগাতে পারি, এই দোয়াটাই করবেন সবাই। আসসালামু আলাইকুম। তাহলে তোমার টোটাল টাকা গেছে কত? 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা ক্যাশ টাকা দিয়েছে না রিটার্ন করেছো? একবার কিছু ক্যাশ কিছু রেট ছিল। কিছু ক্যাশ কিছু রেন্ট ছিল। তো যাক, আলহামদুলিল্লাহ, তারপরে ভালো। তো যাক, বিদেশে আসলে একটু যাচাই মাচাই করে আইসেন, ঠিক আছে? কারণ টাকা পয়সা মানুষ এখন মনে করে যে বিদেশে আইলে টাকা পয়সা ইনকাম করা যায়, কিন্তু 12 লক্ষ টাকা দা আইয়া 40,000 টাকা বেতন। একবার হিসাব করেন কতদিন সময় লাগবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।